নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আরও একটা পুলিশের কুকীর্তি যদি সত্যি হয়, যা অভিযোগ জানাচ্ছেন অর্জুন সিং, ভাটপাড়া থানার ওসি গত 28শে অগাস্ট গত বছর প্রিয়াঙ্গু পাণ্ডে তার ওপর ঘোষপাড়ায় গুলি চালানোর ঘটনার পর সরাসরি যারা অভিযুক্ত তাদের উদ্দেশ্যে বলেছেন, মেরে ফেলতে পারলি না প্রিয়াঙ্গুকে। ভাবুন, একজন ওসি বলছেন মেরে ফেলতে পারলি না। সেই তদন্তের জন্য পুলিশ প্রাথমিক একটা তদন্ত করেছিল। শেষ পর্যন্ত এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, অমিত শাহর নির্দেশে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সরাসরি ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তদন্তের ব্যাপারে হস্তক্ষেপ করে, ঢোকে, পুরো তদন্তের দায়িত্বটা নিয়ে নেয়, যেহেতু গুলি চালানোর ব্যাপার ছিল, এবং শেষ পর্যন্ত একে একে প্রায় 15 জনকে গ্রেফতার করে। আমি আজকে এই প্রতিবেদন নিয়ে এই বিষয়টা নিয়ে এলাম, তার কারণ যে একটা সংবাদে প্রকাশ পেয়েছে, বিশেষ করে ভাইপোর কাগজ। এই সময় ভাইপো একটা কাগজ নিয়েছে, আপনারা জানেন, এই সময় পত্রিকা, সেই কাগজে একটা রিপোর্ট বেরিয়েছে। রিপোর্টটা কি? প্রিয়াঙ্গু পাণ্ডের জন্য আরও একজনকে গ্রেফতার করলো ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, নাম তার মোহাম্মদ টিপু। কিন্তু আমার কাছে খবর ছিল সে তো গ্রেফতার হয়নি। তাহলে ভাইপোর কাগজ এই সময় এটা রটালো কেন? আমি সরাসরি ফোন করলাম শটান প্রাক্তন যিনি সাংসদ ব্যারাকপুরের অর্জুন সিংকে জিজ্ঞেস করলাম যে এই মোহাম্মদ টিপু কি গ্রেফতার? বলো না, গ্রেফতার হয়নি তো। কি করেছে শুনবেন, মানে সেই কাহিনীটা আমি অর্জুনবাবুর মুখ থেকে শোনাবো। কিন্তু তার আগে বলি, এই মোহাম্মদ টিপু সরাসরি গুলি চালিয়েছেন, তার ভিডিও দেখা গেছে বলে অর্জুনবাবু বললেন যে তাকে দেখা গেছে সরাসরি প্রিয়াঙ্গু পাণ্ডেকে খুন করার জন্য গুলি চালিয়েছে। এবং অর্জুনবাবুর মতে হচ্ছে এটা সরাসরি কোনো একজন বিধায়কের নির্দেশে এই কাণ্ডটা করেছেন। আর তারপর পুলিশ বলেছে ওকে মেরে ফেলতে পারলি না। একটা থানার ওসি বলছেন, আমি বলছি রাজীব কুমার, ইউ মাস্ট রিজাইন ফ্রম ইউর পোস্ট। যদি সামান্য মান, ইজ্জত, সম্মান, মর্যাদা কিছু থাকে, ইউ শুড স্টেপ ডাউন। এই কাহিনী যদি সামান্য সত্যতা থাকে, একজন ওসি বলছে একজন মানুষকে মারা হলো, মেরে ফেললি না কেন? যদি সত্যি হয় তাহলে তো সে ওসিকে আগে গড়াদের মধ্যে ঢোকানো দরকার। ভাটপাড়া থানার ওসিকে তো আগে গড়াদের ভেতরে ঢোকানো দরকার। হবে কি জানি না, সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু এটা আইনি লড়াইটা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় পৌঁছেছে। কি করেছে জানেন? শুনলে চমকে যাবেন যে যখন এনআইএকে গ্রেফতার করবে এমন একটা জায়গায় মোহাম্মদ টিপুকে, ওখানকার ভাটপাড়ার পুলিশ, ব্যারাকপুরের পুলিশ, এখন অজয় ঠাকুর আছেন আরেক কীর্তিমান, তিনি তার পুলিশ নিয়ে গিয়ে আচমকা সারেন্ডার করিয়ে দিয়েছেন এসিজেএম জেলে। একটা মার্ডার কেসের আসামি, ভাবতে পারেন মার্ডার কেসের আসামিকে কিছুতেই সঙ্গে সঙ্গে জামিন দেওয়া যায় না, এসিজেএম জামিন দিয়ে দিয়েছেন। যে কথাটা মানুষ বলেন না, যে লোয়ার কোর্ট আলটিমেটলি চলে এখন সরকারের কথা এবং পুলিশের কথায়, সঙ্গে সঙ্গে লোয়ার কোর্টে জামিন দিয়ে দিয়েছেন। দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোয়ার কোর্টের সম্বন্ধে কোনো দিন কোনো কথা বলেন না, যত অভিযোগ হাইকোর্ট সম্বন্ধে। তার কারণ বলেন না, এই কারণে, এই ঘটনাটা তার প্রমাণ, এসিজেএম তাকে জামিন দিয়ে দিয়েছেন, অথচ জামিন দেওয়া যায় না। আমি সরাসরি অর্জুনবাবুকে জিজ্ঞেস করছি, এসিজেএমের বিরুদ্ধে কি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে কমপ্লেন করবেন? অর্জুনবাবু বললেন আমি সরাসরি সুপ্রিম কোর্টে যাচ্ছি পুরো ব্যাপারটা নিয়ে। কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা মারাত্মক। সেটা হচ্ছে এই পার্টিকুলার মোহাম্মদ টিপু, তাকে সারেন্ডার করিয়ে পুলিশ প্রোটেকশানে নিয়ে নিয়েছে, আর তাকে এখন এনআইএ আর গ্রেফতার করতে পারবে না। ওদিকে ভাইপোর কাগজ এই সময় দিয়ে দিল, মোহাম্মদ টিপুকে গ্রেফতার করেছে এনআইএ। কি বুঝবেন বল? আমি বলছি এন্টায়ার স্টোরিটা, আমি বলছি প্রিয়াঙ্গু পাণ্ডেকে খুন করার জন্য যে মূল হোতা, যে এলিমেন্টটা, যাকে জেরা করলেই আসল অপরাধীকে ধরা যেত, তাকে আলটিমেটলি লোয়ার কোর্টকে অর্জুনবাবুর কথা অনুযায়ী ম্যানেজ করে একজন মার্ডার কেসের, অন্য একটা মার্ডার কেসের আসামিকে সারেন্ডার করিয়ে তাকে জামিন করিয়ে নিয়ে নিজেদের প্রোটেকশানে নিয়ে নিল, অর্থাৎ এনআইএ ধরতে যাতে না পারে। ওদিকে ভাইপোর কাগজ এই সময় বলে দিল ওকে গ্রেফতার করে দেওয়া হয়েছে। আমি বলছি কী বলবেন বলুন। আমি বলছি আজকে মানে সাংবাদিকতা কোন স্তরে গিয়ে দাঁড়িয়েছে। মানুষকে বোঝানো হচ্ছে যে এনআইএ গ্রেফতার করেছে, আসলে এনআইএ গ্রেফতার করেনি। কী করেছে জানেন? যখন তাকে সারেন্ডার করছে, যখন এনআইএ খবর পেয়েছে যে তাকে সারেন্ডার করানো হচ্ছে, তখন এনআইএ বলেছে যে আমরা ব্যাংশাল কোর্ট থেকে অর্ডার নিয়ে আসছি, আপনারা কাস্টডিতে রাখুন, ওকে ছেড়ে দেবেন না। অথচ ব্যারাকপুরের পুলিশে, অজয় ঠাকুরের পুলিশ, মোহাম্মদ টিপুকে সারেন্ডার করিয়ে তাকে ছেড়ে দিয়েছে বলতে নিজেদের প্রোটেকশনে কোনো একটা জায়গা আড়ালে নিয়ে চলে গেছে। কি মারাত্মক পরিস্থিতি বলুন তো। এটা একটা দিক। আর অর্জুনবাবুর কথা যদি ঠিক হয় যে ভাটপাড়ার ওসি নিজে বলেছে কি রে পাণ্ডেকে মেরে দিতে পারলি না, থানার মধ্যে দাঁড়িয়ে বলেছেন, যদি এই অভিযোগ সত্যি হয় এক্ষুনি তো এই ভাটপাড়া থানার ওসির বিরুদ্ধে মামলা শুরু হওয়া উচিত। করবেন কি অর্জুনবাবু? আমাদের প্রশ্ন অর্জুন সিংয়ের কাছে থাকলো যে সরাসরি তার বিরুদ্ধে একটা মামলা তো করা উচিত। আমরা এই স্টোরিটা ফলো আপ করবো। আমরা ভাটপাড়া থানার ওসির
কীর্তিকলাপ নিয়ে আগামী দিন আরও স্টোরি করব, যা যা তথ্য আমরা সংগ্রহ করছি একটা একটা করে আপনাদের কাছে নিয়ে আসবো। কিন্তু আজকে চলুন আপাতত অর্জুন সিং এই ঘটনাটা নিয়ে কী বললেন শুনুন। দাদা নমস্কার। 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 বলছি প্রিয়াঙ্কু পান্ডে তার গাড়িতে গুলি চালানোর ব্যাপারে 15 জনকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে রিপোর্ট বেরিয়েছে, এবং দেখা যাচ্ছে যে এই পার্টিকুলার কেসটায় টিপু বলে একজনকে নাকি গতকাল গ্রেফতার করেছে, মোহাম্মদ টিপু, তাকে নাকি গ্রেফতার করেছে এনআইএ। খবরটা কিন্তু ভুল, আমি যা খবর পেয়েছি, একটু বলবেন কি হয়েছে? না, ওকে এনআইএ গ্রেফতার করেনি, এটা কায়দা করে ওর একটা ওয়ারেন্ট ছিল মার্ডার কেসে, বুঝলেন? ওই মার্ডার কেসে 4 জন আসামি ফারার আছে, এও ফারার আছে। এর এগেনস্টে মার্ডার কেসে ওয়ারেন্ট আছে, এর এগেনস্টে বিএনএস 111 একটা যে অপরাধী প্রবৃত্তি মানুষ থাকে তাদের নামে কেস লজ হয় 111, যেখানে বেলের কোনো খুব কম হলে 6 মাস জেলে থাকতে হয়। 111 দেওয়া আছে, মানে 111 দেওয়া আছে। 110 একটা পুলিশ প্রিভেনশন অফ ক্রিমিনালদেরকে দেয় আগে থেকে, যাতে ওরা চাপে থাকে। সব দেওয়া সত্ত্বেও একে লোকাল থানা গ্রেফতার করেছে। লোকাল থানা গ্রেফতার করার পরে লোকাল থানা এনআইএ কেও জানিয়েছে, এনআইএও জানে। যেহেতু এনআইএ ম্যাটারটা বনসাল কোর্টে দেখে ওরা ওভার ফোনে জিআর বাবুকে বলেছে কি আমার এই কেসে আসামি আছে, কেন মার্কেটে সকাল থেকে এই খবরটা ছড়িয়ে গেছিল। এবার কি হয়েছে, এখানে মলয় ঘটক ল সেক্রেটারিকে দিয়ে এখানে কোর্টকে ম্যানিপুলেট করেছে আর পুলিশকে ম্যানিপুলেট করে একে অন্য কেসটা না সামনে নিয়ে এসে শুধু ওই মার্ডার কেসে, যেখানে খুব কম হলে মার্ডার কেসে ওয়ারেন্ট হলে খুব কম হলে 14 দিন জেসি তো খাটতেই হয়, ওখানে অন্য অন্য আসামি সব 14 দিন 2 মাস 3 মাস পরেই বেল হয়। কিন্তু এর জন্য স্পেশালি মলয় ঘটক, ল সেক্রেটারি, পুলিশ আর মানে নিচে লেভেলে লোয়ার কোর্ট, এরা সব মিলে জুলে এইসব কাণ্ড করে ওকে বেল করিয়ে দিয়েছে। এই হয়েছে মূল ঘটনা। এনআইএ ওকে অ্যারেস্ট করার আগে, এনআইএ ওকে হ্যান্ড ওভার নেওয়ার আগে ওকে বেল করে বের করে দিয়েছে। আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন, এর মধ্যে কি অজয় ঠাকুরের ইনভলভমেন্ট আছে এই ঘটনাটার মধ্যে? দেখুন, বিনা পুলিশ, লোয়ার কোর্ট জেনারেলি পুলিশ চালায়। আমি যতটুকু খবর পেয়েছি কি মলয় ঘটক সরাসরি এর মধ্যে ইনভলভ হয়ে পুলিশকে নিশ্চয়ই ইনভলভ করেছে। ভাটপাড়া থানা ওসি এই মার্ডার কেসে নিজেও আছে, ইনভলভ আছে। এখন পর্যন্ত এনআইএ কেন ওকে ডাকেনি, কেন নোটিশ করে ডাকেনি? ওই সেম কন্ডিশন হয়েছে, বিনীত গোয়েলকে ডাকেনি, সব বিনা মতলবে কনস্টেবল হাওলদারকে ডাকছে যে আরজিকর ঘটনাতে। সেম এখানে আছে, এই কেসে ভাটপাড়া থানা ওসি সরাসরি ইনভলভ আছে। ভাটপাড়া ওসি থানা যখন এরা সারেন্ডার করলো, যখন ঘটনাটা ঘটেছে, তখন এই আসামিদেরকে বলেছিল, আমাদের লোক ওখানে ছিল থানার মধ্যে, তো আমাদেরও লোক আছে। তারা বলছে কি, সরাসরি বললো কি রে পান্ডেকে মারতে পারলি না তোরা, শালা তোরা কোনো কাজের লোক না। তাহলে সেই ওসি কে আজ পর্যন্ত, এটা কি ভাটপাড়া থানার ওসি বলেছে? হ্যাঁ, ভাটপাড়া থানা ওসি একদম তৃণমূলের দালালি করে গুন্ডাদের সঙ্গে। কি নাম দাদা? দাদা ওর নাম জানি না, একদম তৃণমূলের দালাল, একদম দালাল যাকে বলা যায়, একদম মানে গুন্ডাদের দালাল। তৃণমূল বললেও খারাপ হবে, গুন্ডাদের দালাল, ও গুন্ডাদেরকে কন্ট্রোল করে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাদের, সেটা হচ্ছে আপনারা কি সরাসরি এটা নিয়ে মানে এসিজেএম এর বিরুদ্ধে? আমি সব মামলা রেকর্ডটা তুলছি, অন্য অন্য আসামি 10 জনের আসামি রেকর্ডটা তুলছি, যারা 3 মাস 2 মাস 4 মাস ধরে ওয়ারেন্ট কেসে জেলে আছে, ঠিক আছে? ওদেরকে বেল দিচ্ছে না, আর একে বেল দিয়ে দিল স্পেশালি মোহাম্মদ টিপু। মোহাম্মদ টিপু। এই মামলাটাকে তুলে আমরা সুপ্রিম কোর্টে পিটিশন করছি কি করে লোয়ার কোর্ট এই ঘটনাতে বেল দিয়ে দিল। আপনার মনে আছে কিছুদিন আগে আমার উপরে অ্যাটাক করেছিল নমিত সিং, আমার বাড়িতে বোম চালিয়েছিল, যেখানে আমার লেগেও ছিল, গুলি চালিয়েছিল, প্রকাশ্যে টিভিতে দেখা যেতে, সেই লোকটাকে সেম ডে বেল দিয়ে দিয়েছিল। তার জন্য হাইকোর্টে স্ট্রিকচার দিয়েছিল, হাইকোর্ট ভর্ৎসনা করেছিল লোয়ার কোর্টকে, তার সত্ত্বেও আবার লোয়ার কোর্ট ওই ঘটনাটা কাটলো। এই ঘটনাটা আমাকে একটা কথা বলুন তো, যে এসিজেএম এর বিরুদ্ধে সরাসরি কমপ্লেন করবেন আপনি, এতে একদম সুপ্রিম কোর্টে নিয়ে যাবেন পুরো ব্যাপারটা? আমি সুপ্রিম কোর্টে এসিজিএম ব্যারাকপুর কোর্টের এগেনস্টে আমি এটা নিয়ে যাব। কেন এটা সরাসরি মানে পলিটিক্যালাইজ হয়ে গেছে লোয়ার কোর্ট। যেভাবে উপর থেকে ওই মলয় ঘটকের কথা শুনে একটা আসামি, তাকে মার্ডার কেসেই ধরুন ওয়ারেন্টে নিয়ে গেছে, তো মার্ডার কেসে ওয়ারেন্টে অন্য অন্য আসামি 14 দিনের কমে বেল হয় না, সেখানে
4 মাস 5 মাস ধরে অন্য অন্য আসামি জেলে আছে, তার এগেনস্টে 111 মামলা করেছে, পুলিশ রেখেছে, পুলিশ কোর্টেও অলরেডি ওই পেপার গুলো থাকে, 111 মামলা যাকে বিএনএস এ জমা থাকে তাদের এগেনস্টে মামলা কোর্টের কাছে রেকর্ড থাকে, সেখানে জিআর ওকে বলবে সবসময়, পুলিশ কোর্ট তো এটা, পুলিশের একজন অফিসার বসে থাকে, সেটা না শুনে হট করে ওর বেল দিয়ে দিল। 110 আছে, 111 আছে, মার্ডার কেসে ওয়ারেন্ট আছে, তারপরে বেল কি করে হয়ে গেল? আমি তো বললাম আপনাকে, আমার কেসেও যখন আমার যেখানে ওপেন গুলি চালিয়েছে, বোম চালিয়েছে, রেকর্ডেড আছে, টিভি ক্যামেরা সামনে চালিয়েছে, পুলিশের ক্যামেরা সামনে চালিয়েছে, তারপরেও বেল দিয়ে দিয়েছিল। সেই কেসটা আমি হাইকোর্টে লড়ছি, এনআইএ কে বা সিবিআই সেন্ট্রাল এজেন্সিকে দেওয়ার জন্য। এসিজেএম এর ব্যাপারে কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসকে জানাবেন না? আমরা জানাবো, তারপরে এই মামলাটাকে নিয়ে যেতে হবে সুপ্রিম কোর্টে আমাকে। আচ্ছা আচ্ছা। তো আলটিমেটলি এখন যেটা হচ্ছে, মোহাম্মদ টিপু তাহলে ধরা পড়েনি? মানে মোহাম্মদ না না, টিপুকে মোহাম্মদ টিপু অলরেডি রিলিজ অন বেল। ব্যারাকপুর পুলিশ পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, বারেকপুর পুলিশ ওকে প্রোটেকশনে নিয়ে নিয়েছে, মানে অন্য জায়গা কোথাও রেখে দিয়েছে ওকে, তো অলরেডি অনেক, মানে গল্প অনেক আছে। টিপু ধরা পড়লে কার নাম সারফেসে আসবে? ওই জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিং। এবং একটা খবর পেয়েছিলাম যে মোহাম্মদ, মানে এর আগে যাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে তারা অনেকেই কোনো প্রভাবশালী বিধায়কের নাম সারফেসে স্পষ্ট নাম নিয়েছে, সোমনাথ শ্যামের নাম নিয়েছে ওরা, চার্জশিট আপনি দেখবেন পেয়ে যাবেন। সোমনাথ শ্যামের নাম পর্যন্ত নিয়ে নিয়েছেন, মানে তাদের নির্দেশে প্রিয়াঙ্কুকে মারার চেষ্টা হয়েছে, মারার জন্য দেওয়া হয়েছে, আর তাদেরকে সুপারি দিয়েছে। এই আছে। কেসটা তো ওপেন আছে, এতে ভিডিও ফুটেজ আছে, যে গুলি চালাচ্ছে এই টিপুয়া, ওপেনলি গুলি চালাচ্ছে, এর ভিডিও ফুটেজ আছে। একে 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 গ্রেফতার করেনি, মানে ভাটপাড়া থানার পুলিশ গ্রেফতার করেনি? না না, ভাটপাড়া পুলিশ কালকে গ্রেফতার করে নাটক করে একে পাঠিয়েছে, আর সঙ্গে সঙ্গে এ করেছে। এর মধ্যে হয়তো উপর লেভেলে কোনো পুলিশ কারো প্রেসার করেছে, ধরে ওকে বেল করিয়ে দিয়েছে, আবার মলয় ঘটক ফোন করেছে, সোমনাথ ওকে দিয়ে ফোন করিয়েছে হয়তো, মানে দিনের দিন গ্রেফতার করে দিনের দিনই জামিন, দিনে দিন বেল, একদম মারাত্মক। একদম একদম মহাত্মা গান্ধী জির মতন ওকে, মানে আমাদের এলাকা বাপু হয়ে গেছে ও। ঠিক, অনেক ধন্যবাদ দাদা।